মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবি এক খবর এলো শোনো আমিনা বিবি, তখনই এক খবর এলো শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো, কি করে, কি ঘটনা? একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী, শেষ পয়গম্বর বলে তুমি যে কলমা পড়াচ্ছ, মুসলমান করাচ্ছ, তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব আমি তোমাকে কেমন করে? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে, অন্যান্য নবীরা এক একজনে এক এক রকম মজেজা দেখিয়েছে, ঘটনা দেখিয়েছে। কি কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো। কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কি পরীক্ষা করব? তোমার কাছে তুমি কি এমন দেখাতে পারবে যে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব? তখন সেই ইহুদি আমার নবীকে প্রশ্ন করলে একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে বলে, মুহাম্মদ শোনো শোনো, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি আমার সামনে এখানে পুঁতে দাও, আর এই খেজুর হল, এই খেজুরের দানাটা পুঁতে দেওয়ার পরে যদি একটা গাছ হয়, কালকের মধ্যে একদিনের মধ্যে একটা যদি গাছ হয়, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে নবী বলে মেনে নেব। যখন এই কথা বলে তখন আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, যদি কালকে এই সময় এমন সময় তুমি আসবে, শুধু এইখানে একটা খেজুরের গাছ নাই, আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে, খেজুরের মধ্যে এই গাছের মধ্যে খেজুরও হবে, তোমাকে সেই খেজুর খাওয়াবো। ইহুদি শুনে তো চিন্তায় পড়ে যায়, যেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে, চিন্তা করে ইম্পসিবল, এটা সম্ভব নয়। ইহুদির যত সাথীরা ছিল ইহুদিকে বলছে, শোনো শোনো, এই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি এই মুহাম্মদকে চেনো না, এই মুহাম্মদ জাদু জানে, এই সত্যিকারের কালকে গাছ বের করে দেখাবে আর খেজুর করিয়ে দেখাবে। যখন এই কথা ইহুদি শুনে ভয় পেয়ে যায়, কেন? তাহলে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, সেই ইহুদি ভয়তে কি করে, আর সেই দিন কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, শুধু তোমায় নবী মেনে নেব, বলে তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি
একদিনে কাজ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানা থাকবে না, তাহলে গাছ কোথা থেকে হবে, খেজুরও হবে না, তাহলে আমাকে মুসলমান হতে হবে না। লোকজন জোগাড় করছে, শোনো শোনো কালকে মোহাম্মদকে বিয়োজন করবো, কেন মোহাম্মদকে এই কথা বলেছি, আর খেজুরের দানা তোমার পকেটে গাছ কেমন করে হবে। তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয় কবি লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। মোহাম্মদ শোনো, আর আমার শেষ প্রশ্ন আর তোমাকে প্রশ্ন করবো না। এইখানে খেজুর গাছ হলো, সব হয়েছে, কিন্তু তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? তুমি বলো, এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী যদি তাকে ডাইরেক্ট কিছু বলে তার মনে কষ্ট হবে। আমার নবী কোনোদিন কারোর মনে কষ্ট দিতেন না। এই দুনিয়াতে সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।